কোরবানি পশু চামড়া প্রক্রিয়াজাতকরণের খবর। লবণদীতে প্রাথমিকভাবে চামড়া সংরক্ষণের কাজ শেষ করেছেন আড়তদাররা। জেলার বাইরে থেকে চামড়া আসতে শুরু করেছে কুষ্টিয়ার চামড়া পট্টিতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় যে প্রাথমিকভাবে ঈদের সময় যে চামড়া সংরক্ষণ করেছিল কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী এবং আড়তদারেরা, সেটি কিন্তু এখন গ্রেডিং করে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে। এখন দ্বিতীয়বারে লবণ লাগিয়ে তারা কিন্তু আরো 15 দিন সংরক্ষণে রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই শুধুমাত্র কুষ্টিয়ার যে চামড়া ব্যবসায়ীরা আছে শুধু এই আড়তেই কিন্তু এই পট্টিতে প্রায় 2 লক্ষ চামড়া সংগ্রহ ইতিমধ্যে তারা করেছে। এর মধ্যে 2 লক্ষ চামড়ার মধ্যে 1 লক্ষ গরু চামড়া এবং 1 লক্ষ কিন্তু ছাগলের চামড়া তারা সংরক্ষণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এবং এখন কিন্তু তাদের দ্বিতীয় পর্যায়ের গ্রেডিং এর কাজ চলছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী এবং এখানে শ্রমিক যারা কাজ করেন। মূলত এখন কিন্তু দ্বিতীয় পর্যায়ে তারা লবণ লাগিয়ে রাখছে যাতে 15 দিন পরে এই ট্যানারি মালিকদের কাছে তারা এই চামড়া বিক্রি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু ছাগলের চামড়া 40 থেকে 60 টাকা দরে তারা ক্রয় করেছে এবং গরুর চামড়া আকার এবং মান বেঁধে তারা কিনেছে 200 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। তবে এবার কিন্তু প্রায় 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা যারা ক্রয় করছে। কারণ অধিকাংশ চামড়াতে কিন্তু পক্স জাতীয় চর্ম জাতীয় রোগ লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো ট্যানারি মালিকরা আসলে কিনবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পরবর্তীতে যদি এটা সুরাহা না হয় তাহলে কিন্তু সামনে বছর থেকে কিন্তু প্রচুর পরিমাণ চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। তবে এবার কিন্তু এক একটা চামড়া সংরক্ষণ করতে কিন্তু এখানকার ব্যবসায়ীদেরকে গরু প্রতি প্রায় 200 টাকা ব্যয় হয়েছে এবং ছাগলের চামড়ায় 100 টাকা ব্যয় হয়েছে। কারণ লবণ তাদেরকে এবার কিন্তু কেজি প্রতি 2 টাকা দরে কিন্তু বেশি কিনতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। তবে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন তাদের অনেক টাকা কিন্তু ট্যানারি মালিকদের কাছে বকেয়া রয়েছে, যে যদি সময় মতো এই টাকাটা না পায় তাহলে কিন্তু ওরা কিন্তু বিশেষ করে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী কিন্তু এবার বিপদের সম্মুখীন হবে। এবং 2-1 দিনের মধ্যে এই যে কুষ্টিয়া চামড়ার আড়তদার যারা আছে তাদের বিভিন্ন জায়গায় ফড়িয়া ব্যবসায়ীরা রয়েছে, তাদের কাছেও কিন্তু চামড়া রয়েছে এবং 2-1 দিনের ভিতরে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়ার এই চামড়া পট্টিতে আরো 3 লক্ষ চামড়া সংরক্ষণ হবে। তো মোট এই পট্টি থেকে কিন্তু প্রায় 3 লক্ষ গরুর চামড়া এবং 2 লক্ষ ছাগলের চামড়া সংরক্ষণ করবে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং আগামী 1 সপ্তাহ পরে থেকে কিন্তু ঢাকা ট্যানারি মালিকরা এই চামড়াগুলো সরবরাহ পাবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে যেহেতু কুষ্টিয়া একটি সীমান্তবর্তী এলাকা, যেহেতু চামড়ার দাম খুব বেশি নেই, কুষ্টিয়া চামড়া যারা ব্যবসায়ী যারা তারা দাবি করেন যাতে কোনো চামড়া যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে সেই বিষয়ে নজরদারি রাখার জন্য কিন্তু বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে কুষ্টিয়া জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছেন যে এই যে চামড়া যাতে পাচার রোধ না হয় সেই জন্য কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে বিশেষ করে বিজিবি, পুলিশ বাহিনী তাদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছে যাতে কোনোভাবে যে কুষ্টিয়ার এই চামড়া যাতে পাচার না হয় সে বিষয়ে কিন্তু তারা কুষ্টিয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো কুষ্টিয়ার চামড়ার পট্টি থেকে চামড়ার দাম সংগ্রহ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার চামড়া পট্টির খবর জানতে এখন সরাসরি ছিলাম সেখানে।